স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত আল্লাহর এক নিয়ামত, কোন আলহামদুলিল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূলুল্লাহর ঘরের ভিতরে কোন দৌলত ছিল না, কিন্তু ঘরটা মহব্বত দিয়ে ভরা ছিল। আমি গ্লাসে পানি পান করে গ্লাসটা যখন রেখে দিতাম, যেখানে আমি ঠোঁট লাগাইয়া পান করতাম, আমার নবী গ্লাসের সেই জায়গায় পা মুখ লাগাইয়া পানি পান করতেন। আমার দেশে বহুত স্বামী আছে, স্ত্রী বিয়ে করছে তো মনে করে যে আমি তো নওয়াবজাদা নসরুল্লাহ খান, আর বউ সারাদিন তুমি কাজ করবে। কেন সারাদিন বউ কাজ করবে? আপনি একটু কাপড়টা ধুইতে পারেন না? আপনি একটু তার থালাবালিটা ধোয়ার ব্যাপারে একটু সাহায্য করতে পারেন না? আপনি একটু তরকারি কোটার ব্যাপারে যেটা আপনি পারেন একটু সাহায্য করতে পারেন না? ঘরটা একটু আপনি গুছাইতে পারেন না? আপনি কোন বড় লাটের বড় লাট? এবার শুনুন রাসূলুল্লাহর আচরণ। হযরত আয়েশা বলেছেন, আল্লাহর নবী দিনের কাজ করে যখন ঘরে ক্লান্ত শ্রান্ত হয়ে ফিরেছেন, এসে দেখেছেন আমার রান্না তখনও শেষ হয় নাই। নবীজি ক্ষুধার্ত ছিলেন, ক্লান্ত ছিলেন, আমার রান্না তখনও হয় নাই দেখে নবীজির চক্ষু লাল হয় নাই, ভুরু কুঞ্চিত করেন নাই, বিরক্তির ভাব দেখান নাই, ভর্ৎসনা করেন নাই, বরং আমার পাশে বসে তরকারি কুটে অথবা রুটি সেকে আমাকে সাহায্য করেছে। এই ছিল আমার রাসূল। নারীদের প্রতি সহনশীল হও, নারীদেরকে সম্মান করো। চট্টগ্রামের তরুণ যুবকদের বলি, কলেজ বিশ্ববিদ্যালয় হাই স্কুল মেয়েদের যখন ছুটি হয়, নির্লজ্জের মতো কলেজের গেটে মহিলা স্কুলের সামনে দাঁড়ায় থাকো কেন? ঠিক কিনা কর? তোমাদের জ্বালায় মেয়েরা নিরাপদে হাঁটতে পারে না। তুমি মেয়ের লোককে যখন দেখো, পরের একটা মেয়ে, তুমি ভাবতে পারো না এটা আমার মা, এটা আমার বোন? এইরকম চোখে দেখো। নারীকে সম্মান করো। মহিলা স্কুল মহিলা কলেজের সামনে ভিড় করো না, তাদের সহজে যাতায়াত করতে দাও। এটাই ইসলাম বলে। বউকে সাহায্য করো, স্ত্রীকে সম্মান করো, মর্যাদা দাও, সমান অধিকার। তবে এক জায়গায় স্বামীর অধিকার একটু বেশি। সেটা কোথায়? তিরমিজি শরীফের হাদিসে এসেছে, একবার আল্লাহর নবী এক পাহাড়িয়া এলাকা থেকে যাচ্ছিলেন, জঙ্গলের এক উট এসে নবীজির পায়ের উপরে সেজদায় পড়ে গেল, পায়ের উপরে চুমো খেলো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহি, পাহাড়ের উট হুজুরের পায়ে সেজদা দিয়া ধন্য হয়ে গেল। হুজুর যদি অনুমতি দিতেন, আমরাও হুজুরের কদমে সেজদা দিয়া ধন্য হয়ে যেতাম। নবীজি বলেন, মানুষ মানুষকে সেজদা করা হারাম। আমি যদি মানুষ মানুষকে সেজদা করার জন্য যদি পারমিশন দিতাম, তাহলে দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তার স্বামীর সেজদা দেয়। স্বামীর মর্যাদা এখানে বেশি। রাসূলুল্লাহ আরো বলেছেন, কোন স্ত্রীর মউত হয় যদি এমন অবস্থায় যে তার স্বামী তার প্রতি খুশি ছিলেন, আল্লাহ রাসূল বলেছেন মেয়ে লোকটি সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। স্বামীর মর্যাদা এখানে বেশি। স্বামীকে লক্ষ্য রাখতে হবে, উভয়ের অধিকারের প্রতি যত্নশীল হতে হবে। এরপরে যখন সে মা হয়ে গেল, আমার বন্ধুগণ, নারী যখন মা হয়ে গেল, মর্যাদা তখন তার এত বেড়ে গেল। রাসূলের কাছে প্রশ্ন হলো, হুজুর খেদমত করব কার? হুজুর বলেন, তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার পিতার। পিতার চাইতে মায়ের মর্যাদা কয় গুণ হলো? 3 গুণ হয়ে গেল। রাসূলুল্লাহ 3 গুণ বাড়ায় দিলেন। সুতরাং আমি বলি আপনাদেরকে, মা আপনার বড় পীর, বাপ আপনার বড় পীর, কোনদিন ভুলে যাবেন না। কথাটা বারবার বলি আমি, যত জায়গায় মাহফিলে যাই, আমি ওলামারা সবাই বলেন, আমিও বলি, সব জায়গায় মানুষকে স্মরণ করায় দেই, আপনার কাছে আপনার মা বাপের চাইতে বড় পীর আর নাই। কারণ পীর সাহেবের দোয়া যতই আপনি ওলিয়ে কামেল বলেন, যতই হুজুর কেবলা বলেন, তার দোয়া কবুল আপনার জন্য হতেও পারে, নাও হতে পারে, 50-50। কথা ঠিক কিনা কন? কিন্তু রাসূলুল্লাহ গ্যারান্টি দিয়েছেন 3 জনের দোয়া অবশ্যই কবুল হয়ে যাবে।
তার ভিতরে একজন হলো মাজলুম, যদি দোয়া করে কবুল হবে। একজন হলো মুসাফির, দোয়া কবুল হবে। আর একজন হলো মা বাপ, যদি দোয়া করে আল্লাহর দরবারে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দোয়া মঞ্জুর করে নেবেন। মা বাপের কাছে দোয়া চাও। ভাইরা মনে কিছু করবেন না, আপনি আপনার হুজুর কেবলারে দাওয়াত করিয়া বিরিয়ানি খাওয়াবেন, খুশি করতে পারবেন না, যেহেতু এর আগে উনি আর এক জায়গা দিয়া 4-5 পদের বিরিয়ানি খাইয়ে আসছে। আপনি হুজুরে 5,000 টাকা দিয়ে খুশি করতে পারবেন না, যেহেতু হুজুর আর এক বড় লোকের কাছ থেকে 50,000 টাকা হাদিয়া পাইছে। আপনি একটা শাল দিয়া হুজুরকে খুশি করতে পারবেন না, যেহেতু অনেক দামি শাল হুজুরকে আর একজনে হাদিয়া দিয়েছে, ঠিক কিনা? কিন্তু আপনি যদি আপনার মা কি এই বেদানার দিনে বাজারে বাজারে পথে ঘাটে বেদানা পাওয়া যায়, আঙ্গুর পাওয়া যায়, ভালো ভালো ফল পাওয়া যায়, এগুলো কিনে নিয়ে মায়ের কাছে বসে বেদানা খুঁড়ে, মা কথা বলতে পারে না, বুড়ি হয়ে গেছে, মায়ের কাছে বসে মায়ের মুখে যদি তুলে দেন আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, দোয়া মঞ্জুর হয়ে যাবে। হযরত বাইজিদ বুস্তামি ওই ঘটনা কে না জানে, রাতের আধারে পানির জন্য চাইলেন, ছেলে পানি পাইল না, ছোট্ট মানুষ পানি আনতে কোথায় চলে গেল, এসে দেখে মা ঘুমানো, পানি নিয়ে দাঁড়ানো। রাত চলে গেছে, ফজরের পর দেখে ছেলে কাঁপে, হাতে পানি। বাবা তুমি কাঁপো কেন? গ্লাস নিয়ে বলল, মা গভীর রাত্রে পানি চেয়েছিলেন, দিতে পারি নাই, বহু দূর থেকে পানি এনে দেখে ঘুমায় গেছো। তা তুমি ঘুমাও নাই কেন? ঘুমাইলাম না মা, আবার যদি পানি চান সময় মতো যদি দিতে না পারি আপনার কষ্ট হবে, সেই জন্য পানি নিয়ে আমি দাঁড়ায় আছি। বাইজিদের মা বাইজিদের হাতের থেকে পানি নিয়ে পান করে, কম্বলটা গায়ে দিয়া বাচ্চারে শোয়ায় দিয়া উযু করে ফজরের নামাজ পড়ে সেজদায় গিয়া মায়ের চোখের থেকে পানি পড়ছে। মা বলে, রব্বুল আলামিন, আমি বাইজিদের মা, আমি যতই গুনাহগার হই না কেন, মায়ের দোয়া বাচ্চার জন্য কবুল হয় বলে তোমার হাবিব বলেছেন। আমার ছোট্ট বাইজিদ আমার জন্য যা করেছি, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। রব্বুল আলামিন, তুমি আমার বাইজিদকে সুলতানুল আরিফিন বানাইয়া দাও। দোয়া মঞ্জুর, সুবহানাল্লাহ। ভাইরা খবরদার ভুল করবেন না, আপনার সবচাইতে বড় পীর আপনার মা বাপ। সবচাইতে বড় পীর কে? আমি এবার বোনেদের ব্যাপারে, আমার বোনেদের ব্যাপারে শেষ কথা বলবো। ইসলাম আপনাকে অধিকার দিয়েছে লেখাপড়া করার, প্রশাসনিক দায়িত্বশীল হওয়ার অধিকার আছে, আর্মিতে যাওয়ার অধিকার আছে, সব অধিকার আছে পুরুষের। যত অধিকার ইসলামী রাষ্ট্রে আপনার তত অধিকার, কোনোটা খাটো নাই। তবে ক্ষেত্র ভিন্ন, পর্দার সাথে থাকতে হবে। রাসূলুল্লাহ আল্লাহ পাক বলেছেন, এমন একটা চাদর পরো যেই চাদরটা পরলে মাথাটা, গলাটা, বুকটা ঢেকে যায়, এমন চাদর পরো। ব্যাংকে চাকরি করা যাবে, অফিসে চাকরি করা যাবে, কলেজে বিশ্ববিদ্যালয়ে চাকরি করা যাবে, ব্যবসা করা যাবে, সব করা যাবে, তবে পর্দার ভিতরে থেকে। বেপর্দা হলে পরে জাহান্নামে যাওয়া লাগবে। জোরে কর নাউযুবিল্লাহ। পর্দার সাথে আপনাদের থাকতে হবে। আমার মা বোনেরা, চাদর পরেন, বোরখা পরেন, বোরখার চাদর ছেড়ে দিয়েন না। দেখবেন একটা জিনিস লক্ষ্য করেন, বোরখা নাই, মাথার চুল টুল ছেড়ে দিয়ে লিপস্টিক লাগাইয়া মেকআপ পরে, তারপরে যদি কোনো দোকানে যান মার্কেটিং করতে, সেলসম্যান দেখেই কবে, আপা আসেন আসেন, বাবি সাহেব আসেন। আর যদি একটা বোরখা পরে যান, বলবে খালাম্মা বসেন। একটা অজানা একটা পুরুষ আপনার আপা কইলো, ভাবি কইলো, এতে মজা না? আপনাকে খালাম্মা বলে সম্মান করলো, সম্মান করতে হয়। সুতরাং বোরখা পরেন, চাদর পরেন। ইসলাম আপনাকে যে বোরখা পড়তে বলেছে, চাদর পড়তে বলেছে, আপনার সম্মানের জন্য, আপনার মর্যাদার জন্য। মা বোনদের ব্যাপারে সর্বশেষ কথা, অনেকের বাড়িতে চাকর চাকরানি থাকে, কাজের মেয়েরা থাকে, কাজের ছেলেরা থাকে, থাকে না? থাকে না? অনেক বাড়িতে কাজের মেয়ে লোক, কাজের লোক থাকে, কিন্তু গৃহকর্ত্রী এই কাজের লোকগুলির উপরে, চাকর চাকরানির উপরে এত জুলুম করে যে জুলুম মধ্যযুগেও ছিল না। ঠিক কিনা? কোথায় কোথায় মারধর করে, নিজেরা যা খায় তার থেকে নিম্নমানের খাবার দেয়, ভালো শোবার পায় না, ভালো খাবার পায় না। আর মার তো আছে। আমার মা বোনেরা, তিরমিজি শরীফের হাদিস শুনুন। আল্লাহর নবী বলেছেন,
শ্রমিকের উপরে, কাজের লোকদের উপরে যে অত্যাচার করবে, অধিকার আদায় করবে না, কিয়ামতের দিন সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আপনি যতই নামাজ